আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল এই নামগুলোর ভিড়ে আরেকটি লিগ নীরবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর একটিতে। সীমিত বাজেট, নিরাপত্তা ঝুঁকি আর রাজনৈতিক বাস্তবতার মধ্যেও পাকিস্তান সুপার লিগ আজ বিশ্বের বড় বড় তারকাদের টানছে। প্রশ্ন হলো, কিভাবে মাত্র কয়েকটি দল নিয়ে শুরু হওয়া এই লিগ আজ ৮-১০টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়েও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠল? আর পিএসএল এর ভবিষ্যৎ ঠিক কোন পথে? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ, সংক্ষেপে পিএসএল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবচেয়ে সাহসী ও সফল উদ্যোগগুলোর একটি। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল পাকিস্তান ক্রিকেটকে আবার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। শুরুতে নিরাপত্তাজনিত কারণে পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ধীরে ধীরে পিএসএল পাকিস্তানের মাটিতে ফিরে আসে এবং দেশটির ক্রিকেট সংস্কৃতিকে নতুন প্রাণ দেয়। পিএসএল এর যাত্রা শুরু হয়েছিল মাত্র ৫টি দল নিয়ে। পরে ২০১৮ সালে একটি নতুন দল যুক্ত হয়ে বর্তমানে লিগে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো করাচি কিংস, লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, কুয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মাল্টান ফুলতানস। প্রতিটি দলই নিজ নিজ শহর ও অঞ্চলের প্রতিনিধিত্ব করে, যা স্থানীয় সমর্থকদের সঙ্গে লিগটির গভীর সংযোগ তৈরি করেছে। বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যায় পিএসএল এখন শুধু পাকিস্তানের লিগ নয়, এটি একটি আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। প্রতিটি মৌসুমেই বিশ্বের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণ চোখে পড়ে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ, প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশ থেকেই তারকারা পিএসএল খেলতে আসেন। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো, কারণ পিএসএল এর সময়সূচি অনেক ক্ষেত্রেই ইংলিশ কাউন্টি ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পিএসএলকে কেন বিশ্বের সেরা ৮-১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ধরা হয়, এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ম্যাচগুলোর প্রতিযোগিতামূলক মান। এখানে বড় দল আর ছোট দলের মধ্যে ব্যবধান খুব কম, প্রায় প্রতিটি ম্যাচই শেষ ওভার পর্যন্ত গড়ায়। দ্বিতীয়ত, পেস বোলিংয়ের আধিপত্য। পাকিস্তানের শক্তিশালী পেস সংস্কৃতির কারণে পিএসএল হয়ে উঠেছে দ্রুতগতির বোলারদের স্বর্গ। শাহিন আফ্রিদি, হারিস রৌফ, নাসিম শাহদের মতো বোলাররা এই লিগ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তৃতীয় বড় শক্তি হল পিএসএল এর ট্যালেন্ট ডেভেলপমেন্ট। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, এই তারকারা সবাই পিএসএল এর মাধ্যমেই আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠেছে। তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে পিএসএল অন্য অনেক লিগের তুলনায় অনেক বেশি সাহসী। অর্থনৈতিক দিক থেকে পিএসএল হয়তো আইপিএল এর কাছাকাছি নয়, কিন্তু বাণিজ্যিক সাফল্যের দিক থেকে এটি অত্যন্ত স্থিতিশীল। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রির মাধ্যমে পিএসএল প্রতি বছর লাভজনক একটি টুর্নামেন্টে পরিণত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিগটির প্রতি দর্শকদের আবেগ। পাকিস্তানের স্টেডিয়ামগুলোতে পিএসএল ম্যাচ মানেই হাউসফুল গ্যালারি, উচ্চ শব্দ, পতাকা আর এক নিখাত ক্রিকেট উন্মাদনা। ভবিষ্যতের দিকে তাকালে পিএসএল এর সম্ভাবনা আরও বড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা ভাবছে। নতুন শহর যুক্ত হলে লিগের বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক মূল্য দুটোই বাড়বে। পাশাপাশি পুরো মৌসুম পাকিস্তানের মাটিতে আয়োজন করা গেলে পিএসএল আরও শক্ত অবস্থানে যাবে। সবশেষে বলা যায়, সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান সুপার লিগ প্রমাণ করেছে শুধু অর্থ নয়, পরিকল্পনা, প্রতিযোগিতা আর ক্রিকেট সংস্কৃতি থাকলে একটি লিগ বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নিতে পারে। পিএসএল এখন আর শুধু পাকিস্তানের গর্ব নয়, এটি বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক শক্তিশালী নাম।